সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা ভিডিওটির প্রথমে দেখেই বুঝতে পেরেছেন যে আমরা আপনাদের সামনে অসংখ্য পোলট্রি মুরগির ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, এটি একটি পোলট্রি মুরগির ফার্ম। আমরা এই ফার্মে এসেছি। এটি হচ্ছে বেলাল ভাইয়ের ফার্ম। আর এই ফার্মে বেলাল ভাই প্রায় 2000, 4000 এবং 6000, হ্যাঁ বন্ধুরা, 3টি ফার্মে মিলে তিনি 6000 মুরগি পালন করেন এবং তিনি 30 থেকে 32 দিনের মধ্যে 2 থেকে 2.5 কেজি ওজনের পোলট্রি মুরগি তৈরি করে ফেলেন এবং তিনি খুব অল্প সময়ের মধ্যে লাভজনকভাবে এই পোলট্রি মুরগি সেল দিতে পারেন। আসলে এই বিষয় নিয়েই আপনাদের মাঝে আমরা এই কথাগুলো বলবো। তো চলুন বন্ধুরা, আমরা পোলট্রি মুরগির ফার্মের কিছু দৃশ্য ঘুরে দেখাই আপনাদের। 50 থেকে 60 দিনের সচরাচর আমাদের খামারের মুরগিগুলো 2 থেকে 2.5 কেজি অটোমেটিক্যালি হয়ে যায়, কিন্তু আমরা সেটাকে কিভাবে 30 থেকে 32 দিনের মধ্যে 2 থেকে 2.5 কেজিতে পরিণত করব। এইটার জন্য আমাদেরকে 3টে জিনিস ফলো রাখতে হবে। এক হলো মুরগির গ্রেড, দ্বিতীয়ত হলো খামার, আর তৃতীয়ত হলো মেডিসিন। হ্যাঁ বন্ধুরা, আমরা যখন মুরগি ক্রয় করব তখন আমাদের অবশ্যই এ গ্রেডের মুরগি খেয়াল করে ক্রয় করতে হবে। আর সেইখানে যদি আমরা প্রথমতই ঠকে যাই তাহলে মুরগিগুলো অবশ্যই বড় হবে না। আমাদের মুরগি বড় করার জন্য এ গ্রেডের মুরগি গ্রহণ করতে হবে। আর দ্বিতীয়ত মেডিসিন, মুরগিকে আমরা যে ধরনের খাদ্য খাওয়াবো এবং যেই জীবাণুনাশকগুলো দিব সেইগুলো যাতে অনেকটা দামি এবং সুন্দর হয় সেগুলো আমাদের ফলো রাখতে হবে। আর তৃতীয়ত হলো, আমরা যারা রেগুলার মুরগি চাষ করতেছি কিন্তু সফলতা পাচ্ছি না, তাদের জন্য সর্বপ্রথম মুরগির ফার্মে থেকে মুরগির এক চালান বিক্রয়ের পর কমপক্ষে আর এক চালান মুরগি ঢোকানোর আগে 20 দিন অপেক্ষা করতে হবে। আর এই 20 দিনে ফার্মটি পরিপূর্ণ পরিষ্কার এবং জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে এবং ফার্মের মধ্যে পর্যাপ্ত জায়গা থাকতে হবে যাতে মুরগিটা আমাদের অল্প দিনের মধ্যে যখন বড় হবে তখন অনেক জায়গার প্রয়োজন হবে। সেই মুহূর্তে আমরা ফার্মে পর্যাপ্ত জায়গা রাখবো, সেই ক্ষেত্রে মুরগি চলাচল করতে পারবে। আর যখনই আমরা মেডিসিন ব্যবহার করব সেই সময় মুরগিটি জীবাণুমুক্ত থাকবে এবং রোগমুক্ত থাকবে। সেই ক্ষেত্রে দ্রুত একটি মুরগি ওজন বৃদ্ধি হবে। একটা জিনিস আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে মুরগি যেই জায়গায় থাকবে সেই জায়গাটি যাতে সব সময়ের জন্য পরিষ্কার থাকে। বিশেষ করে বেলে মাটি আর খাবারের জায়গাগুলো আরও চমৎকারভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। মুরগি যেই পাত্রে একবার ঠোঁট লাগিয়ে খাবে সেই পাত্রটি দ্বিতীয়বার খাবার দেওয়ার আগে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সচরাচর আমরা অনেকেই জানি পোলট্রি মুরগি গরম সহ্য করতে পারে না। আর হ্যাঁ, আর এটার জন্য আমরা ফ্যান ব্যবহার করি। আর সেইটাও আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমরা যে সময় ফ্যানটা ব্যবহার করব সেই সময়টা কি অক্সিজেন পরিণত আছে বা বাহিরের বাতাস প্রবেশ করতেছে, এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। সব সময় যদি আমরা ফ্যান দিয়ে রাখি তাহলে বিভিন্ন সময় দেখবেন তাপমাত্রা অনেক, দুপুরের টাইমে তাপমাত্রা বৃদ্ধি পায়, সন্ধ্যার দিকে তাপমাত্রা কমে আসে, আবার সকালেও তাপমাত্রা অনেকটা কম থাকে। সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে কোন সময় ফ্যানটা ব্যবহার করব আর কোন সময় ফ্যানটা ব্যবহার করব না। আর সব সময় যদি আমরা সচরাচর ফ্যান ব্যবহার করতেই থাকি, দেখা যাচ্ছে মুরগির রোগ টোপা, তাছাড়া একটু হালকা জ্বর, এগুলো ভাবের কারণেও মুরগির ফিটনেসটা সঠিকভাবে আসে না। সেই ক্ষেত্রে আমরা চিন্তিত হয়ে পড়ি। সেই জন্য আমরা এই জিনিসগুলোর দিকে একটাবার খেয়াল রাখবো। আর হ্যাঁ, ফার্মের মধ্যে মুরগিগুলো ঠিকমতো খাচ্ছে কি না, কোন মুরগি কম খাচ্ছে, কোন মুরগি বেশি খাচ্ছে, সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর এইটা খেয়াল রাখার একমাত্র উপায় হচ্ছে খাবারের সময়। যখনই আমরা খাবার দিব, দেখবেন আমরা এক জায়গায় খাবার দেবেন, মুরগিগুলো দৌড় দিয়ে যখন এক জায়গায় যাবে দেখবেন কিছু কিছু মুরগি পিছনে থাকবে। সেই সকল মুরগিগুলোকে অবশ্যই আপনারা ট্রিটমেন্ট করে দেখবেন কি সমস্যাগুলো হয়েছে। যে সমস্যাগুলো যদি বেশি পরিমাণ হয়ে থাকে তাহলে অবশ্যই খামারির মধ্যে থেকে মুরগিগুলো একটু সাইডে নেবেন এবং ভিন্ন একটি জায়গা রেখে তার সুচিকিৎসা করার পর আবার খামারে নিয়ে আসবেন। এই হলো মেন কথা। ফার্মে ভিতরে পড়ে থাকা বিষাক্ত মুরগির বিষটা, হ্যাঁ, আসলে আমরা যখন যেখানে টয়লেট করি সেই জায়গাটিতে যেমন আমরা খাবার খাইতে ইতস্ত করি, সেরকম একটা পোষা পানির ক্ষেত্র হয়ে থাকে। যখন আমরা পোষা পানিটি এক জায়গায় পালবো অবশ্যই সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তার বিষটা যেমন একটু সাইড করতে হবে, দিনে 2 বার, কমপক্ষে 2 বার খামারের নিচের অংশটুকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং মাঝে মাঝে শুকনা বালু নিচে ছিটিয়ে দিতে হবে মুরগির পায়ের তলে। তাহলে অনেক সময় ভিজা মাটি বা বিভিন্ন কারণে মুরগি অসুস্থ হয়, সেই ক্ষেত্রে মুরগিটি রোগমুক্ত থাকবে। এটাই হলো মুরগি পালনের অনেক মেন পদ্ধতি।
আসলে আমি যখন ভিডিওটি করেছিলাম তখন দেখুন মুরগিগুলো কি চমৎকারভাবে আরাম করতেছিল। হ্যাঁ, খাবার শেষ করে মুরগিগুলো আরাম করতেছিল। এই মুহূর্তে আমি ভিডিওটি শুরু করেছি আর তাদেরকে বিরক্ত করতেছি আর কি। তো এটা আমার ঠিক হচ্ছে না। তো বন্ধুরা, অবশ্যই আপনারা একটা জিনিস দেখুন যে মুরগি কোন সময় আরাম করে আর কোন সময় খাবার খায়। সেই নিয়ম অনুযায়ী আপনারা যখন নিয়মিত একবার দুপুরের দিকে, একবার বিকালের দিকে, আবার আরেকটা জিনিস খেয়াল করতে হবে। হ্যাঁ, অনেক সময় দিন কম বেশি হয়। অনেক সময় দেখা যাচ্ছে ৭টার সময় সূর্য ডোবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে ৫টার সময় সূর্য ডোবে। তো সেই সময়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যাতে ছোট দিনের বেলায় মুরগিগুলোকে আমরা একটু লেটেই খাবার দিব। আর অত ঘন খাবার দিলে মুরগিগুলো গ্যাস্ট্রিক হয়ে তখন অন্য আরেকটা সমস্যা দেখা দিয়ে দিবে। আর যখন আমরা মুরগিগুলোকে নিয়ম মাফিক সময় অনুযায়ী খাবার দিব, সেই অনুযায়ী তারা দেখবেন নিয়মিত খাবে এবং রোগমুক্ত থাকবে। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। তাছাড়া পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই আপনাদের জানার বিষয়গুলো যেটা আপনাদের মনের মধ্যে রয়েছে সেই বিষয়গুলো আমাদের কমেন্টে বলে দিলে আমরা ওই ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। এই রেখে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।